My dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. As you can see, today's topic is preposition এবং সিটিজি বোর্ডের লাস্ট ইয়ারের ইকুয়েশন। সো যা যা বলা লাগে সব বলে দিব, ফোকাস করো। দি ভাস্ট বিশাল নাম্বার, দি ভাস্ট নাম্বার শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশাল সংখ্যক ড্যাশ প্লান্ট স্পেসিস অর্থাৎ উদ্ভিদ প্রজাতি স্পেসিস। ফোকাস করো। এ নাম্বার অফ হচ্ছে একটা ফ্রেজ, এ নাম্বার অফ, যার বাংলা অর্থ হচ্ছে অনেকগুলো। সো আমরা এগুলো পড়ে আসছি কোথাও না কোথাও আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো প্যারাগ্রাফে, যে অল এইজ অফ পিপল, প্রত্যেক পেশার লোকজন, প্রত্যেক বয়সের লোকজন, বা অল ওয়ার্কস অফ পিপল। সো ওয়ার্কস অফ পিপল, নাম্বার অফ পিপল, এই সকল ক্ষেত্রে আমরা নাম্বারের পর, এইজ এর পর বা ওয়ার্কস এর পর আমরা অফ ইউজ করি অফ। তো এ নাম্বার হচ্ছে এমন একটা ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে অনেকগুলো। এখানেও হবে ভাস্ট নাম্বার, অর্থাৎ এর জায়গায় ভাস্ট বসতে পারে, লার্জ বসতে পারে। তোমাদের লাস্ট ইয়ারের দিনাজপুর বোর্ডে আসছিল এ লার্জ অ্যামাউন্ট অফ পিপল, এ লার্জ নাম্বার অফ পিপল। সো এই সকল ক্ষেত্রে আমরা যে অনেকগুলো লোকজনের মধ্যে বেশিরভাগ লোকজন, তো এই যে একটা অর্থ, সেক্ষেত্রে আমরা অফ ইউজ করি। সো দি নাম্বার অফ প্লান্ট হবে এখানে স্পেসিস অর্থাৎ উদ্ভিদ প্রজাতি আন্ডার ওয়াটার শব্দের শেষে আর থাকলে উচ্চারণ করব না, এবং মধ্যখানে আর থাকলেও যদি তারপরে কনসোনেন্ট থাকে আমরা উচ্চারণ করবো না। এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। ফর্মস, FORMS, ফর্মস মানে হচ্ছে গড়ে তোলা বা গঠন করা। এ বিউটিফুল ইকোসিস্টেম, বাস্তুসংস্থান। যারা স্টুডেন্ট অফ বায়োলজি তোমরা জানো হোয়াট ইজ বাস্তুসংস্থান। তো প্রথম লাইনের বাংলা অর্থ হচ্ছে পানির নিচে থাকা উদ্ভিদ প্রজাতিগুলো, বিশাল সংখ্যক উদ্ভিদ প্রজাতিগুলো একটি সুন্দর ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান গড়ে তোলে। তারপরে ফোকাস করো। দি প্লান্টস, সেই উদ্ভিদগুলো, উইচ, WHICH কে আমরা হুইচ না বলে উইচ বলবো। ডব্লিউ এর পরে এটা আসলে আমরা সেটাকে উচ্চারণ করি না। উইচ যা থাকে আন্ডার ওয়াটার, পানির নিচে, ডিপেন্ড ড্যাশ, ভালো করে ফোকাস করো, অর্থাৎ সেই সকল প্লান্ট যেগুলো পানির নিচে থাকে। ডিপেন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্ভর করা, আর ডিপেন্ড অর্থের সাথে আমরা মোটামুটি ভাবে অন ইউজ করতে পারি এবং আপন ইউজ করতে পারি। ডিপেন্ডের সাথে অন কিংবা আপন দুটোই সঠিক। ডিপেন্ড অন মানে হচ্ছে যে কোনো বিষয়ের উপর, যে কোনো ব্যক্তির উপর বা যে কোনো বস্তুর উপর যদি কেউ নির্ভর করে, সেক্ষেত্রে ডিপেন্ড অন দেওয়া যায়, আপনও দেওয়া যাবে, সমস্যা নাই। তো আপন হচ্ছে একটু বেশি ফর্মাল, মানে একটু বেশি আনুষ্ঠানিক। সেক্ষেত্রে যদি কেউ সাহিত্য লিখে বা কবিতা লিখে, সে আপন ইউজ করতে পারে। বাট আমাদের দেশের এক্সাম গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বা গাইড গুলোতে ডিপেন্ড অন ইউজ করা হয়। সো এখানে হবে ডিপেন্ড অন, বাংলা অর্থ আসবে পানির নিচের উদ্ভিদগুলো নির্ভর করে দি সান, সূর্যের উপর। ডিপেন্ড দি সান, ডিপেন্ড যেখানে লাইট হবে, সরি এটা অ্যাকচুয়ালি মিস্টেক, এটা হবে ডিপেন্ড দি লাইট, আলোর উপর নির্ভর করে। কামিং ড্যাশ, যা আসে অ্যাকচুয়ালি, কামিং ড্যাশ দি সান, অর্থাৎ সূর্য থেকে। যদি তুমি এটার বাংলা একটু স্কিপ করো, তাহলে বাংলা অর্থ আসবে পানির নিচের উদ্ভিদগুলো নির্ভর করে আলোর উপর। কামিং মানে আসতেছে বা আসে, এই অর্থে আসবে। ড্যাশ দি সান অর্থাৎ সূর্য, এখানে পড়তে হবে সূর্য হতে বা সূর্য থেকে। তো যেই আলো সূর্য থেকে আসে বা সূর্য হতে আসে, সেই আলোর উপরে পানির নিচের প্লান্ট গুলো নির্ভর করে। সেক্ষেত্রে আমরা এখানে দিব ফ্রম, কি দিব এখানে, ফ্রম দি সান, অর্থাৎ সূর্য হতে যে আলো আসে বা থেকে যে আলো আসে, হতে থেকে অর্থ আমরা ইউজ করি ফ্রম। দি সান ড্যাশ দেয়ার গ্রোথ, বৃদ্ধি। এখানে বাংলা অর্থ এরকম আসবে পানির নিচের উদ্ভিদগুলো সূর্যের আলোর উপর নির্ভর করে তাদের বৃদ্ধির জন্য। দেয়া গ্রোথ। এখন ফোকাস করো, এই জায়গায় ভুল করতে পারো, ABC হচ্ছে মোটামুটি তুমি ভুল করবা না, বাট এই জায়গায় তোমার মনে হতে পারে এখানে ইন দেয়ার গ্রোথ, অথবা এখানে ইউজ করবো আমরা ফর দেয়ার গ্রোথ। আমি বলতেছি বৃদ্ধির জন্য, অর্থাৎ তাদের বৃদ্ধির জন্য তারা আলোর উপর নির্ভর করে যা সূর্য হতে আসে। এখন এখানে কেউ কেউ যদি ইন দেয়ার গ্রোথ দে বা ইন দেয়ার গ্রোথ দে, সেটা ভুল কেন হবে? ইন দেয়ার গ্রোথ মানে হচ্ছে যদি একটা প্রসেস চলে, মানে আমি বলতেছি যে গাছগুলো বৃদ্ধি অফকোর্স পাচ্ছে স্বাভাবিক, বাট যদি তাদের প্রসেসে আলো সাহায্য করে, সেক্ষেত্রে আমরা ইন দেয়ার গ্রোথ ইউজ করব। বাট এই জায়গায় শুধু বলা হচ্ছে যে এই প্লান্ট গুলো নির্ভর করে, কেন নির্ভর করে? বিকজ অফ দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য অর্থে আমরা ফর ইউজ করি। এটা আমরা ক্লাস 6 থেকেই পড়ে আসতেছি। সেখানে বসবে ফর। ইন দিলে ভুল হবে কি, এখানে ইন হবে না, কেননা এখানে কোনো প্রসেস বলা নেই। তারপরে ফোকাস করো,
দে অলসো ড্র। ড্র শব্দের বাংলা অর্থ হচ্ছে আঁকা, কিন্তু এখানে বাংলা অর্থ আসবে শোষণ করা বা গ্রহণ করা বা টেনে নেওয়া। একটু পড়লেই তুমি বুঝবা। দে অলসো ড্র দি অ্যাটমসফেরিক, বায়ুমণ্ডলীয়, অ্যাটমসফিয়ার এগুলো তোমরা পারো। অ্যাটমসফেরিক বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড, তারা আরো টেনে নেয় বা গ্রহণ করে বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দি এয়ার। তোমার কি মনে হয় গাছগুলো কি করে? আমরা জানি, হ্যাঁ, গাছগুলো হচ্ছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড যে বিষাক্ত গ্যাস তা গ্রহণ করে নেয় বা শুষে নেয় বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডলের বাতাস থেকে। এখানে বলা হচ্ছে দি এয়ার এবভ, অর্থাৎ উপরের বাতাস থেকে। তারা, যারা পানির নিচে আছে যে সকল গাছগুলো বা প্লান্টগুলো, তারা বায়ুমণ্ডলীয় উপরের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। থেকে অর্থ এখানে ইউজ করা হবে ফ্রম। সো আমরা লিখবো ফ্রম দি এয়ার এবভ অ্যান্ড কনভার্ট দেম ড্যাশ অক্সিজেন। ফোকাস করো। গাছপালা আমরা যে বিষাক্ত গ্যাসটা হচ্ছে বায়ুমণ্ডলে ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করে এবং সেটাকে কনভার্ট করে অক্সিজেনে। সো আমরা যখন এই বিষয়গুলো পড়ে আসছিলাম, যারা একটু ইংলিশ ভার্সন স্টুডেন্ট তারা ভালো করে এগুলো পারবে, যে আমি যদি পানিকে ফ্রিজের মধ্যে রেখে দিই তা হয়ে যাবে বরফ। সেক্ষেত্রে কি হলো? লিকুইড কনভার্টস ইনটু সলিড, কনভার্টস ইনটু, ফোকাস করে ভালো করে। আবার যদি আমি সেই একই আইসকে বাইরে বের করে নিয়ে আসি, তখন মেল্টিং বা গলন ঘটবে। আইস কি হয়ে যাবে? আস্তে আস্তে গলে গলে পানি হয়ে যাবে। আমরা বলবো সলিড কনভার্টস ইনটু লিকুইড। এই যে কনভার্ট, একটা অবস্থা হতে আরেকটা অবস্থা চলে যাওয়া, এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি ইনটু। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, ইনটু ইজ ইউজড ফর মুভমেন্ট আউটসাইড টু ইনসাইড অর আপ টু ডাউন। তো একটি অবস্থা হতে অন্য অবস্থায় যাওয়া, এই সকল ক্ষেত্রে ইউজ করা হয় ইনটু। সো যেহেতু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পর সেই কার্বন ডাইঅক্সাইডকে একটা প্রসেসের মাধ্যমে সে কনভার্ট করে অক্সিজেনে, আমরা ইউজ করব ইনটু। কনভার্ট দেম ইনটু অক্সিজেন। আই হোপ ক্লিয়ার হচ্ছে তোমাদের। দি ফ্লোরা, ফ্লোরা যারা বায়োলজি পুরো পড়ার কথা, ফ্লোরার বাংলা অর্থ হচ্ছে উদ্ভিদ কুল বা উদ্ভিদ রাজি। দি ফ্লোরা দি সারফেস, একটু এখানে একটু হার্ড, একটু কষ্ট হবে, আমি বলে দিচ্ছি, ফোকাস করো। দি ফ্লোরা উদ্ভিদগুলো, দি সারফেস, সারফেস মানে হচ্ছে উপরিভাগ। হ্যাঁ, তো এই জায়গায় তুমি যদি একটু নিচের লাইনে আসো একটু ক্লু পাবা, বা তুমি আপাতত নিচের লাইনে আসবে না, বিকজ তুমি এটা নিয়ে টেনশন করবা। সো ফোকাস করো। উদ্ভিদগুলো সারফেস উপরিভাগ, অর্থাৎ উদ্ভিদ থাকতে পারে পানির ওপরে বা পানির নিচে। উপরে থাকলে মাটিতে, এই যে থাকলে হচ্ছে পানির নিচে। সো এই জায়গায় তুমি কি করবা? উপরে নাকি নিচে বসাবা, তার একটা কনফিউশন ক্রিয়েট হবে। মোট টপিকটা হচ্ছে উদ্ভিদগুলো উপরের বা নিচের। সেক্ষেত্রে সহজ হয়ে গেল, আমি কি করবো? হয়তো উপরে দিব, না হলে নিচে দিব। তুমি যদি ফার্স্ট লাইনটা ভালো করে পড়ো, এই জায়গায় বলা হচ্ছে আন্ডার ওয়াটার, পানির নিচের। সো আমরা এখানে কি করবো? ওয়াটার আন্ডার বা বিলো ইউজ করতে পারবো। সো আমি আন্ডার দিচ্ছি। দি ফ্লোরা আন্ডার দি ওয়াটার, অর্থাৎ উদ্ভিদ কুল যেগুলো পানির নিচে আছে। সারফেস ড্যাশ দি ওয়াটার, পানির নিচে, পানির উপরিভাগের নিচে। আর পানি তো হচ্ছে এই হচ্ছে ধরো পানি, হ্যাঁ, তো এটা হচ্ছে পানির উপরিভাগ। পানির তো আরো নিচে আরো পানি আছে। সো বলতেছে পানির উপরিভাগের নিচে যেগুলো আছে, নট যেগুলো পানির উপরে আছে। সো অফ দি ওয়াটার, কেন? পানির রতে আমরা অফ ইউজ করি। পানির উপরিভাগের নিচে যেই প্লান্ট গুলো আছে বা ফ্লোরা গুলো আছে, সেগুলো কি করে? অ্যাডস ড্যাশ দি ইস্থেটিক। ফোকাস করো। এ ই এস, এটা এস্থেটিক না, ব্রিটিশরা এ ই থাকলে বলে একসাথে দীর্ঘ ই একটু লম্বা করে বলে এস্থেটিক। সো দি ওয়াটার অ্যাডস ড্যাশ দি ইস্থেটিক বিউটি, ইস্থেটিক বিউটি। এখানে ফোকাস করে কি হবে? অ্যাডস এর সাথে টু বসে। আমি বলে দিচ্ছি, অ্যাডস হচ্ছে মোটামুটি, অ্যাড তো হচ্ছে মেইন ওয়ার্ড, মানে যোগ করা। তো যদি এরকম হয় যে আমি যোগ করতেছি কোনো কিছু যা সৌন্দর্য বৃদ্ধি করে, এখানে অ্যাডের সাথে টু বসবে বিকজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি যে কোনো একটি ওয়ার্ডের সাথে মাত্র একটা প্রিপোজিশন বসলে তাকে বলবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এখানে তোমরা ভুল করবা, তুমি হয়তো মনে হতে পারে যে এখানে অ্যাডস ইন। আচ্ছা, আমি আগে এটা বলি, যদি আমি কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাড করার পরে সৌন্দর্য বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বলবো অ্যাড টু। আমরা যারা স্টুডেন্ট অফ ইংলিশ ভার্সন তারা জানো যে ম্যাথে আমরা এটা বেশিরভাগ ইউজ করি। আমি যদি 5 এর সাথে 5 অ্যাড করি, ইফ আই অ্যাড 5 to 5 আই উইল গেট 10। তো অ্যাড টু। এখন ফোকাস করো, তুমি যদি এখানে অ্যাড ইন দাও, যদি এরকম হয় যে কোনো কিছুর মধ্যে আমি কিছু মেশালাম মজা পাওয়ার জন্য, হ্যাঁ, যেমন অ্যাড সাম সুগার ইন দি শরবত, শরবতের ইংরেজি হচ্ছে শরবত নিজেই। সো অ্যাড ইন বা অ্যাড ইনটু এক কথা, কোনো কিছুর মধ্যে কোনো কিছু মেশালে আমরা বলবো অ্যাড ইন বা অ্যাড ইনটু। কিন্তু এখানে দেখো কি করতেছে, এখানে বলতেছে উদ্ভিদ কুল যেগুলো পানির নিচে আছে সেগুলো কি করে? দি এস্থেটিক বিউটি বা এস্থেটিক বিউটি, যে যাই বলো, সৌন্দর্য
নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে কোথায়? পানির উপরিভাগের নিচে। সো এখানে আর বসবে adds to, সৌন্দর্য বৃদ্ধি করলে adds বা adds to। These plants, এই প্লান্টস গুলো সামটাইমস মাঝে মাঝে স্প্যান, অনেক জায়গা জুড়ে থাকে, ভাস্ট ল্যান্ডস, বিশাল জায়গা, এখানে এর বাংলা অর্থ আসবে জুড়ে থাকা। ভিলো নিচে, দি সার্ফেস, বললাম না যে তুমি যদি এই লাইনে না পারো, যদি একটু নিচে আসো তুমি এখানে ক্লু পাবা। বিলো দি সার্ফেস, এই যে কইছিল এটা আন্ডার বা বিলো দি সার্ফেস। সার্ফেস আমরা আর কে উচ্চারণ না করলে একটু লম্বা করে পড়বো বাবেলটাকে, সার্ফেস। সারফেস ড্যাশ দি অশান, তাহলে লাইনটা কি হলো? এই সকল প্লান্ট গুলো মাঝে মাঝে অনেক জায়গা জুড়ে থাকে, বিলো দি সারফেস অর্থাৎ উপরিভাগের নিচে। কার? দি অশান, সমুদ্রের পানির উপরিভাগের নিচের যে প্লান্ট গুলো আছে তা মাঝে মাঝে অনেক জায়গা জুড়ে থাকে। এই যে র আকারে আসলো, অশানের নিচে, আমরা আবার ইউজ করবো অফ। তো এই হচ্ছে আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। সো মোটামুটি ভাবে এটাই। থ্যাংক ইউ।